আমাদের এখানে 1.5 মাইল পর্যন্ত জলবদ্ধ, শুধু এখানে ঘেরের কারণে নদীতে যাওয়ার কোনো পথঘাট নেই, ঘেরে বন্ধ করে গিয়ে, যার কারণে পানি গেটের মুখে যাতে পারতি না, পানিও সরবরাহ হতি না। আমাদের তো ঘর বাড়ি সব ভেঙে গেছে, আছে থাকা তো যাচ্ছে না। আমাদের বাইরে রান্না বাড়া খাওয়া দাওয়ার অসুবিধা, বাথরুমে যাতে পারছি নি, চান করতে যাতে পারছি নি, আমাদের অসুবিধা খুব। এই ঘর বাড়ি সব ভেঙে গেছে, আবার এই লেপি ফুসি দিছি, তা দাঁড়াচ্ছে না, আবার ভেঙে গেছে আগাগোড়া সব। সমস্যা আমাদের প্রথম বাথরুম, তারপরে আমাদের ঘর দিয়ে বাইর দিয়ে জল উঠে গেছে, রান্নাঘরে রান্না করতে পারছিস না, আমাদের উনুনটা ভেঙে গেছে। আর এই ঘর বাড়িতে জল, এই আমাদের সমস্যা। আমাদের 2টো গরু গয়লি রয়েছে, আমাদের নিজেদের থাকার সমস্যা, খাওয়ার সমস্যা। চান করে কলে করতেছি, কলে জল উঠে গেছে, বালতিতে করে নিয়ে আসতেছি, ঘরের ধরে এনে আমরা চান করতেছি। আমরা এখানে বিশাল একটা অসুবিধার ভিতরে রয়েছি। আছে বাচ্চা কাছে স্কুলে যেতে পারে না, আমরা একটু আছে বাথরুমের সমস্যা, তারপরে গোসল করার সমস্যা, চারিদিক থেকে সমস্যা নিয়ে আমরা এখানে আর চলাফেরা করতে পারতেছি না। অতিরিক্ত জলে আমাদের সমস্যা আছে খুব। মাছখোলার যে রোডটা, এই রোডটা আমাকে খুব মুসিবতের ভিতরে। আমরা এই ভ্যান গাড়ি নিয়ে যাইতে গেলে ডুবে যায়, দেখাইতে ব্যাটারি নষ্ট হয়ে যায়, মোটর নষ্ট হয়ে যায়। আমরা মাছ পর্যন্ত যাইতে পারবো, তারপরে আর আমি কি যাওয়ার কোনো লাইন নেই। এই যে 2-3 দিন বৃষ্টিতে পানিতে আমরা বেরোতে পারছি, বাথরুমের সমস্যা, গোসলখানার সমস্যা, যে হেঁটু সমানে পানি আমাদের এখানে, আমাদের খুব অসুবিধা হচ্ছে। গত 3 দিন ধরে যে মুষলধারে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার ফলে সাতক্ষীরা সদরের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে অতিবৃষ্টির কারণে। বিশেষ করে আমাদের লাপসা ইউনিয়ন, বল্লী ইউনিয়নের কিছু এলাকা, ঝাউডাঙ্গের কিছু এলাকা এবং বড়মরাজপুর পুরাটা, ধুলিয়ার পুরাটা এবং ফিংরির কিছু অঞ্চল খুব যথেষ্ট ভালোভাবেই প্লাবিত হয়েছে। মানুষের ঘেটের অনেকগুলোই পানি নিচে চলে গেছে। পাশাপাশি আমাদের যে পশ্চিম অঞ্চল, শিবপুর, বৈকারি, কুশখালী, এই অঞ্চলেও জলাবদ্ধতা হয়েছে। তো এই মুহূর্তে আমরা বিগত 3 দিন ধরে প্রতিদিনই আমরা যে সমস্ত জায়গাগুলো জলাবদ্ধতা ছিল, আমরা বিভিন্ন যে বাঁধের মুখ আমরা খুলে দিয়েছি এবং পাশাপাশি আমাদের বেদনা নদীটাও আপনারা জানেন যে বর্তমানে বিভিন্ন খননের কার্যক্রম চলমান থাকার কারণে বন্ধ ছিল। আমরা একেবারে পুরো বেদনা নদী ক্লিয়ার করে দিয়েছি। এখন সবগুলো যতগুলো আমাদের বাঁধ ছিল, বাঁধ ছেড়ে দেওয়া হয়েছে এবং আশা করছি আজকে বিকেলের মধ্যেই পানি যথেষ্ট কমে যাবে। বাড়ির ভিতরে